এর উপযুক্ত শ্রোতা আমি পাচ্ছি না, কাকে আমি ভাগবত কথা শ্রবণ করাবো? বললেন, কেন গো, তোমার ঘরের মধ্যেই তো তোমার উপযুক্ত শ্রোতা আছে। কেসে? আরে তোমার ঘরণী মাতা গৌরী তো উপযুক্ত শ্রোতা। তাহলে বোঝা গেল যে আপনারা যেখানে এসে বসেছেন এইখানেও তো আমার মা বাবার বাস। তাহলে মা বাবা, আমরা তো হর পার্বতীরই সন্তান, জগৎ মাতা দুর্গা আর জগৎ পিতা বাবা ভোলানাথ। তাহলে তাদের ছত্রছায়া আছি। কারণ মা বাবা আপনার বাড়িতে মন্দির করলেন, কালী মন্দির, ভোলানাথের মন্দির, একটা কথা মনে রাখবেন, বাবা ভোলা মহেশ্বর, মা ওই মন্দিরে সর্বদা থাকে না। সময় মন্দিরে আসেন বটে, কিন্তু সর্বদা তারা এখানে থাকেন না। তাহলে কোথায় থাকেন? মার বাবা সর্বদা তাদের নিত্য আশ্রয় কোথায়? এই যে আপনারা যেখানে বসে আছেন, এই শ্মশানই হচ্ছে মা বাবার নিত্য আশ্রয়। এখানে তারা নিত্য বিচরণ করছেন। তাহলে এই শ্মশানই মহাপবিত্র স্থান, যেখানে মা বাবা থাকে। সন্তানের কি সেখানে ভয় থাকে নাকি? মা বাবার ছত্রছায়ায় থাকলে সন্তানের কিন্তু কোনো ভয় থাকে না। সন্তানের মাথার উপর একটা বট গাছ থাকে, তাহলে আমাদেরও কোনো ভয় নাই। এটা আমাদের একমাত্র ভজনের যোগ্য স্থান। এখানে আমাদের মা বাবা দুইজনই আছে। জয় রাধে। আর সর্বকালের নিত্য চির সত্য কথা, এখানেই আমাদের আসতে হবে। এটাই আমাদের নিত্য চির সত্য স্থান, যে এখানে আমাদের সবার শেষে আসতে হবে। সবার অহংকার, সবার গর্ব একমাত্র চূর্ণ বিচূর্ণের স্থানই এটা। যাই হোক, আমার আলোচ্য বিষয় হচ্ছে এটাই যে ভোলা মহেশ্বর তিনি উপযুক্ত শ্রোতা পেয়েছেন। কাকে? আমার মাতা পার্বতীকে। এখন মাতা পার্বতীকে তো ভাগবত কথা শোনাবেন, কিন্তু কেউ যেন না থাকে, কেউ যেন না শোনে। বাহ, কি করলেন? বাসুকী নাগ ছিল মহাদেবের কণ্ঠে, বাসুকী নাগকেও চলে যেতে বললেন। মাথায় আছে চন্দ্রদেব, চন্দ্রদেবকেও চলে যেতে বললেন। একটা গুহার মধ্যে গিয়ে আমার মাতা পার্বতী আর ভোলা মহেশ্বর মুখোমুখি বসলেন। বসে গুহাটার দ্বার বন্ধ করে কেউ যেন না শ্রবণ করতে পারে, কারণ অত্যন্তই ভজনের কথা। সবাই এই কথা শ্রবণের অধিকার ছিল না তখন ভোলা মহেশ্বর ভাগবত কথা বলছেন। দেখেন, যেমন উপযুক্ত বক্তা, ভোলা মহেশ্বরের মতো উপযুক্ত বক্তা জগতে আছে? তার মতো বক্তা আছে নাকি? আবার শ্রোতা, উপযুক্ত শ্রোতা আমার মা মহামায়া। কি উপযুক্ত শ্রোতা! মা শুনছেন, ভোলা মহেশ্বর অনর্গল হরি কথা বলছেন। বলতে বলতে মা আস্তে আস্তে মায়ের ঘুম পেল। মা কি করলেন? ওই অমর কথা শুনতে শুনতে মা আমার আস্তে আস্তে ঘুমিয়ে পড়লেন। এখন ভোলানাথ বলছেন, ভোলানাথ লক্ষ্য করে নাই যে পার্বতী ঘুমিয়ে পড়েছে। ভোলানাথ এটা লক্ষ্য করে নাই। ভোলানাথ তো অনর্গল বলেই যাচ্ছেন। কিন্তু এখন এর মধ্যে কথা, ওই গুহার মধ্যে একটা সুখ পাখির বাসা ছিল। কার বাসা? একটা সুখ পাখি চিন্তা করলেন, আচ্ছা, এখন যদি মা ঘুমিয়ে পড়েছে, এখনই তো ভোলানাথ আমার হরি কথা বলা বন্ধ করে দিবে, না আমাকেই কিছু করতে হবে। তখন সুখ পাখি কি করলো? মাতা মহামায়ার কণ্ঠকে নকল করে ওই কথায় সায় দিতে লাগলেন। কারণ যে কোনো কথা যদি বক্তার সঙ্গে ভক্তদের সায় না থাকে, তাহলে কিন্তু বক্তা ওই হরি কথা বলে আনন্দ পাবে না। মা ঘুমিয়ে পড়লেন, কিন্তু সুখ পাখির এমন একটু শক্তি ছিল, মা মহামায়ার কণ্ঠকে চুরি করে, কণ্ঠকে নকল করে ওই সায় দিতে লাগলেন। ভোলানাথ বুঝতেই পারল না যে আমার হরি কথা অন্য এক পাখি শ্রবণ করছে। হঠাৎ করে যখন অমর কথা গ্রন্থ শেষ হলো, ভাগবত তার বিশ্রাম হলো, দেখলো যে মা ঘুমিয়ে পড়েছে। দেবী গৌরী ওঠো! যখনই ডাকলেন ভোলা মহেশ্বর, তুমি ঘুমিয়ে পড়েছো? তাহলে আমার হরি কথায় কি সায় দিল? একটু পেছনে ঘুরে দেখলো একটা সুখ পাখি তার হরি কথায়
পার্বতীর কণ্ঠকে নকল করে সায় দিতে লাগলেন। মহাদেব ক্রোধিত হয়ে ত্রিশূল নিয়ে শুক পাখিটাকে মারার জন্য উদ্যত হলেন। অতীব গোপনীয় ভাগবত কথা, তুমি শুনেছ, বড় অপরাধ করেছ, তোমাকে আর জীবিত রাখবো না। বাহ! ত্রিশূলটা দিয়ে ভোলানাথ আবার মারতে উদ্যত হলেন কাকে? ওই শুক পাখিকে। প্রাণ রক্ষার জন্য শুক পাখি উঠতে লাগলেন। উড়ে উড়ে ওই ব্যাসদেব গোস্বামী তার স্ত্রীর মুখের মধ্যে দিয়ে গর্ভে চলে গেলেন শুক পাখি। দেখেন ভগবানের লীলার বলিহারি যায়। এই যে শুকদেব গোস্বামী, আমাদের মনে প্রশ্ন তো জাগেই, তাহলে ভাগবতের বক্তা কেন শুকদেব হলেন? ব্যাসদেব যিনি ভাগবত রচনা করেছিলেন তিনি না, তিনিও হতে পারতেন ভাগবতের বক্তা। কিন্তু সবাই এই শুকদেবকে, রাজা পরীক্ষিত কেন বেছে নিলেন ভাগবতের বক্তা হিসেবে? ব্যাসদেবকে কেন বাঁচলেন না? এই যে তার তাৎপর্য। ওই যে কি শুক পাখি, ছোট্ট পাখি তো, ব্যাসদেবের স্ত্রীর মুখের মধ্যে দিয়ে ঢুকে পেটের মধ্যে চলে গেলেন। মহাদেব কি করলেন? মহাদেব ত্রিশূল নিয়ে ওই আপনার ব্যাসদেবের স্ত্রীকেই মারতে যাচ্ছেন। ব্যাসদেব বললেন, প্রভু তুমি যদি আমার স্ত্রীকে মারো, তুমি দেবাদিদেব ভোলানাথ, তাহলে যে তুমি স্ত্রী হত্যার পাপের ভাগীদার হবে। ভোলানাথ আর মারতে পারলেন না, তিনি চলে গেলেন। এখন যখনই ওই শুক পাখি তার পেটের মধ্যে চলে গেল ব্যাসদেবের স্ত্রীর গর্ভে, তারপরে ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী হলেন। এখন আমরা জানি একজন স্ত্রীর গর্ভে একটি সন্তান 5 মাস পর্যন্ত ভ্রূণ আকারে থাকে, তারপর সন্তান আস্তে আস্তে দেহ লাভ করে। তাহলে 10 মাস একজন স্ত্রীর গর্ভে থাকে। কিন্তু ব্যতিক্রম হলো ব্যাসদেবের স্ত্রীর কাছে। ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী হলেন, কিন্তু প্রায় 16 বছর 8 মাস ব্যাসদেবের স্ত্রী গর্ভবতী, সন্তান প্রসব হচ্ছে না। তাহলে একজন স্ত্রী যদি 16 বছর, প্রায় 17 বছর যদি গর্ভবতী থাকে, তাহলে তো চিন্তার একটা বিষয় থাকে। তখন আপনার ব্যাসদেব গোস্বামী তার স্ত্রীর গর্ভের কাছে কান পেতে বললেন যে তুমি যেই আসো না কেন, তুমি কি এই পৃথিবীতে আসবে না? তোমার মাতাকে আর তুমি কত কষ্ট দেবে? তখন পেটের মধ্যে থেকেই শুকদেব গোস্বামী জিপাদ বলে উঠলেন যে পিতাশ্রী, আমি ওই মায়ার পৃথিবীতে যেতে চাই না। পৃথিবীতে গেলেই মায়া আমাকে গ্রাস করবে, আর মায়াকে গ্রাস করে আমি ভগবত কৃপা থেকে বঞ্চিত হতে চাই না। বাহ! তখন ব্যাসদেব গোস্বামী বললেন, তুমি যদি পৃথিবীতে না আসো, এমন করে যদি তোমার মাতার গর্ভে থাকো, তাহলে তো তোমার মা প্রাণে বাঁচবে না, আর তুমি মাতৃ হত্যার পাপের ভাগী হবে গর্ভে থাকা অবস্থায়। আমি তখন শুকদেব গোস্বামী বলেছিলেন যে পিতাশ্রী, আমি আসতে পারি, কিন্তু আপনাকে একটু কাজ করতে হবে। কি কাজ? 1 মুহূর্ত কালের জন্য মায়াকে এই পৃথিবীর থেকে সরিয়ে ফেলতে হবে। মানে 1 মুহূর্ত কালের জন্য ওই মায়া যেন পৃথিবীতে না থাকে। ওই 1 মুহূর্ত কাল এসে মায়া আমাকে স্পর্শ করতে পারবে না, আমি আমার মতো আমার গন্তব্যে চলে যাব। কিন্তু মায়া যেন আমাকে স্পর্শ করতে না পারে, মায়াকে তুমি বেঁধে রাখবে। ব্যাসদেব গোস্বামী বলল, মায়া কি আর বেঁধে রাখা যায়? তুমি এসো, তুমি এসো, আমি চেষ্টা করব আমার ভজন দ্বারা 1 মুহূর্ত কালের জন্য মায়াকে বেঁধে রাখার জন্য। বাহ! তখন ওই যে 16 বৎসর 9 মাস গর্ভবতী ছিলেন, তো প্রসব হওয়ার পরেই শুকদেব গোস্বামী 17 বৎসরের একজন যুবকে পরিণত হলো। মানে গর্ভের থেকে, মাতৃগর্ভের থেকে প্রসব হওয়ার পরে 17 বৎসরের যুবককে শুকদেব গোস্বামী, তা ওই মাতৃগর্ভের থেকে যখন পতিত হয়, তখন মায়ের নারীর সঙ্গে টান থাকে, তো ওই অ্যাড থাকে, তো ওই নারী ভুঁড়ি নিয়েই শুকদেব গোস্বামী 1 মিনিটও 1 দ্বন্দ্বও দাঁড়ালেন না এখানে, যে আমি যদি এখানে দাঁড়াই মায়া আমাকে গ্রাস করে নেবে। করলেন কি? ওই 1 দ্বন্দ্বকাল তিনি দাঁড়ালেন না, তিনি ওই নারী ভুঁড়ি নিয়ে উলঙ্গ অবস্থায় দৌড়াতে লাগলেন। কোথায় কোথায় গেলে ভগবত কৃপা লাভ করতে পারবো। যখনই দৌড়াতে লাগলেন,
তখন ব্যাসদেব গোস্বামী চিন্তা করলেন যে কে আসলো আমার ঘরে, আমি তাকে চিনতেও পারলাম না, তাহলে তাকে তো একটু দেখার প্রয়োজন, তাকে তার সম্বন্ধে একটু জানার প্রয়োজন। দৌড়াতে লাগলেন নিজের সন্তানের পেছনে পেছনে দৌড়াতে লাগলেন, কিন্তু পাশে একটা সরোবরে স্নান করছিলেন কয়েকজন রমণী, উপযুক্ত বয়স্কের রমণী, একেবারে বস্ত্রহীন অবস্থায়। সুখদেব গোস্বামী 17 বছরের যুবক, তিনি যখন দৌড়ে গেলেন, ওই রমণীরা লজ্জা নিবারণ করলেন না, বসুন্ধরা লজ্জা নিবারণ করলেন না। আর ব্যাসদেব বৃদ্ধ ব্যাসদেব যখন তখন ওই আপনার রমণীরা লজ্জা নিবারণ করছেন। ব্যাসদেবের মনে প্রশ্ন জাগলেন, ওই রমণীদের কাছে বললেন যে মায়েরা, আমার পুত্র 16 বছরের যুবক, তারা তোমাকে দর্শন, তোমাদের পাশ দিয়ে এসে গেল দৌড়ে, তাকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না। আর আমি বৃদ্ধ, ভালো মতো চোখে দেখি না, কানে শুনি না, আর আমি যখন গেলাম আমাকে দেখে তোমরা কেন লজ্জা নিবারণ করলে? ওই স্ত্রীগণ উত্তর দিল ব্যাসদেব গোস্বামীকে, শুনুন, আপনি নবলক্ষ গ্রন্থের রচয়িতা হতে পারেন, সাক্ষাৎ ভাগবতের রচয়িতা হতে পারেন, কিন্তু মায়া আপনাকেও গ্রাস করেছে, কলি আপনাকেও গ্রাস করেছে। আপনি মায়াতীত নন, আপনি মায়ার মধ্যেই আছেন, কিন্তু আপনার পুত্রকে মোহ, মায়া, লোভ এখনো স্পর্শ করতে পারে নাই, কাম কামনা এখনো স্পর্শ করতে পারে নাই, যার কারণে আমরা উলঙ্গই থাকি আর বস্ত্র পরেই থাকি। তাতে আপনার ছেলের কিছু যায় আসে না, কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য এগুলো কামেরই অভিপ্রকাশ। এই কারণে এই যে আমাদের সুখদেব গোস্বামী, তাহলে তিনি সর্বদা বাতাসে বিচরণ করে বেড়ায়, জটাধারী। মাতৃগর্ভের থেকে যখন আসলেন, তার পা থেকে, মাথা থেকে পা পর্যন্ত তার জটা, উলঙ্গ। ব্যাসাসনে বসেছিল না, কিন্তু উলঙ্গ অবস্থায়, লজ্জা ঘৃণা কিছুই ছিল না, থাকবে কেমন করে? কারণ লজ্জা, ঘৃণা, মায়া, লোভ তাকে যে এখন স্পর্শ করতেও পারে না। এই কারণে সুখ আসনে রাজা পরীক্ষিত মহারাজ যখন ব্রহ্মশাপগ্রস্ত হলেন, গেলেন কার কাছে? গেলেন সুখদেব গোস্বামীর কাছে। গিয়ে বললেন, গুরুদেব, তোমার কাছে একটি প্রশ্ন রেখে যেতে চাই। বললেন, কি প্রশ্ন? বললেন, গুরুদেব, একটাই প্রশ্ন তোমার কাছে। এই যে রাজা পরীক্ষিত একটা প্রশ্ন করলেন, আমাদের জগৎ জীবের হিত কামনা করে, সবারই এই প্রশ্ন, এই দিক লক্ষ্য করতে হবে। রাজা পরীক্ষিত কি প্রশ্ন করলেন? যে হে গুরুদেব, আসন্ন মৃত্যুমুখী জীবের করণীয় কি? প্রশ্নটা একটু দেখুন, কি প্রশ্ন করলেন? যে আসন্ন, মরে যাব, মনে করেন কালকে আমার মৃত্যু হবে, তাহলে আমার মৃত্যুকাল আসন্ন, এই আসন্ন মৃত্যুমুখী জীবের করণীয় কি? সুখদেব গোস্বামীজি পাদ বললেন যে হে রাজা পরীক্ষিত, তুমি অর্জুন অপেক্ষাও অতীব উত্তম প্রশ্ন তুমি আমার কাছে করেছ। অর্জুন ভগবানকে বলেছিলেন, হে গোবিন্দ, যারা আমার বিপক্ষে যুদ্ধ করছে এরা আমারই নিজজন, এদের হত্যা করে অর্জুন কিন্তু মোহে পড়ে গিয়েছিল, মোহে পড়ে ভগবানের শরণাপন্ন হয়েছিল যে আমি যুদ্ধ করব না, আমার মঙ্গল হবে কিসে তুমি তাই আমাকে বলো। কিন্তু তুমি আমাকে প্রশ্ন করেছ জীবের মুক্তির আশায়। প্রশ্ন কি? আসন্ন মৃত্যুমুখী জীবের করণীয় কি? তখন সুখদেব গোস্বামী একটা উত্তর, ছোট্ট একটা কথা বলেছিলেন, হে রাজন, আসন্ন মৃত্যুমুখী জীবের যদি কিছু করণীয় হয়ে থাকে, একটাই হচ্ছে আসন্ন মৃত্যুমুখী জীবের করণীয়, তা হচ্ছে এক চিত্তে এক প্রাণে শ্রী শ্রী হরি কথা শ্রবণ করা, স্মরণ করা, ভাব্য ভাবনা করা। আসন্ন মৃত্যুমুখী জীবের একমাত্র করণীয়
তা হচ্ছে হরি কথা শ্রবণ, কৃষ্ণ কথা শ্রবণ। এখন আপনারা চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, রাজা পরীক্ষিত আসন্ন মৃত্যুমুখী জীব ছিল, এই কারণে রাজা পরীক্ষিত হরি কথা ভাগবত কথা শ্রবণ করছিল। 7 দিন 7 রাত্রি 1 পণ্ড জলও তিনি আহার করে নাই। তাহলে আমরা কেন ভাগবত আস্বাদন করব? আমরা তো আর মৃত্যুমুখী জীব না। তাহলে আমরা কেন ভাগবত আস্বাদন করব? হে বৈষ্ণবগণ, রাজা পরীক্ষিত জানতে পেরেছিলেন 7ম দিবসে তার মৃত্যু হবে। ভগবান একদিকে যেমন এটা তার শাস্তি ছিল, আর একদিকে এটা তার বড় একটা প্রাপ্তি ছিল। কি প্রাপ্তি? যা মানুষ কোনোদিনও জানতে পারে না যে তার মৃত্যু কবে হবে। কিন্তু রাজা পরীক্ষিত জেনেছিল 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। কিন্তু বাবা, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র 7টা দিন, এই 7 দিনের মধ্যেই আমাদের মৃত্যু হবে। কিন্তু কথা হলো, কোন দিন মৃত্যু হবে আমরা তা জানি না, কোন রবিবারে মৃত্যু হবে আমরা তা জানি না। কালও হতে পারে, পশু হতে পারে, এ ভাগবত আসরেও হতে পারে। এই কারণে আমাদের একমাত্র ভাব্য ভাবনা শ্রবণ করণীয় হচ্ছে ভাগবত কথা, কৃষ্ণ কথা আস্বাদন, স্মরণ। কর্ণের বধিরতাকে দূর করে এই দেহটাকে কৃষ্ণময় করে তোলার জন্য, ভগবত সেবার জন্য করে তোলার জন্য আপনারা এসেছে এখানে ভাগবত কথা রস আস্বাদন করার জন্য। বললেন যে হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করো এবং অন্তর থেকে অভিমান অহংকার এই সমস্ত কিছুকে দূরীভূত করো। মহাপ্রভু বাবা নিজেই বললেন, শিক্ষাষ্টকে মহাপ্রভু নিজেই বললেন যে তৃণাদুপি শুনিছেন তররিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। একজন ভক্ত, যিনি ভক্তের গুণের কথা মহাপ্রভু বলেছেন, যিনি নাকি ভক্ত, একজন ভক্তির কি কি গুণ থাকা উচিত বললেন। তৃণাদপি শুনিছেন, একটা তৃণের উপর দিয়ে আপনি যদি হেঁটে চলে যান, ওই তৃণও কিন্তু আপনার চরণের উপরে নিচে নিজের মাথা নুইয়ে দেবে। মহাপ্রভু বললেন তৃণের মতো নত হতে শিখতে হবে। তরবিব অর্থ হচ্ছে বৃক্ষ, বৃক্ষের মতো ধৈর্য ধারণ করতে হবে। কে তোমাকে মান দিল আর না দিল ওই আশা না করে সবাইকে উপযুক্ত মান দিতে হবে। আমি এর যথার্থ তাৎপর্য আমি বলছি। কথা হলো, এই গুণগুলো যার মধ্যে আছে শ্রী ভগবানের, তিনি একমাত্র হরিনাম সংকীর্তনের যোগ্য। এই কারণে সাধু সঙ্গ অনুক্ষণ, মার্জন হয় ভজন। মার্জন মানে পরিষ্কার করা। এই কলির জীবের বড় ভজনে একটা হরিনাম যজ্ঞে করে, কৃষ্ণ নাম যজ্ঞে, হরিনাম যজ্ঞে ভগবানের এই নাম গুণাগুণ রস আমাদের আস্বাদন করতে হবে। তাহলে হরিনাম যজ্ঞে কৃষ্ণ কথা আস্বাদন করলে কি হবে? এই যে হরি কথার মাহাত্ম্য, আপনারা হরি কথার মহিমা শোনার জন্য আজকে ভাগবত আসরে এসে বসেছেন বাবা। এখানে অনেক ভক্ত আছে, আমাদের কীর্তনিয়া বৃন্দ, বিমল কাকা বাবু, আমাদের সুশীল কাকা না, তিনিও আছেন। তো এই যে আপনারা আছেন, ভক্তের শুধু এতটুকু ধৈর্য সহকারে বসতে হবে। অধৈর্য হলে কেউ ভগবত কৃপা করুণা লাভ করতে পারবে না। পাশে কি হয়ে গেল ওটা আপনার আমার দেখার বিষয় না। আপনি বসেছেন 1 ঘন্টা, এখানে ভাগবত পাঠ হবে, এই 1টি ঘন্টা যাতে আমার বৃথায় না যায়। জনম তো বৃথায় চলেই গেল, 1টা ঘন্টার জন্য এই জীবনকে সার্থক করার জন্য আপনারা জানেন এই 1টা ঘন্টায় প্রযোজ্য। এই কারণে আপনারা এই 1 ঘন্টায় নিজের ভজন করুন, ভগবত চরণে প্রাণ নিবেদন করুন। এর জন্য আসলে দরকার আমার গুরু কৃপা, গুরু করুণা। গুরু কৃপা ছাড়া
ভগবত কৃপা লাভ হয় না। তত্ত্বদর্শী বললেন যে যেন তেন প্রকারের অহংকার হোক, রূপের অহংকার হোক, বিদ্যার অহংকার হোক, জ্ঞানের অহংকার হোক, প্রাচুর্যের অহংকার হোক, এমনকি কোনো ভক্তের অন্তরে যদি কখনো অহংকার হয়, আমার মতো বড় ভক্ত এই জগতে নাই, আমার মতো বড়, আমার থেকে ভালো কৃষ্ণ কথা কেউ বলতে পারবে না, আমি বড়ই বড় ভক্ত। সেই ভক্ত যদি মনে তার এমন কখনো কামনা জাগে, তৎক্ষণাৎ সেই ভক্ত ভগবত কৃপা থেকে বঞ্চিত লাভ করে। নিতাই গৌর হরি বল। এই কারণে দরকার দৈন্যতা, দরকার একটা শিশুর মতো মনের। এই মনটা যদি আমার না হয় বাবা, সারা জনম কৃষ্ণ কথা আস্বাদন করে, সারা জনম ভাগবত দাস করে বসে মদ থেকে কুটিলতা যতদিন না যাবে, মদ থেকে আমার যতদিন অহংকার, আমার আমিত্ব, আমার দম্ভ, আমার লালসা যতদিন না যাবে, ততদিন না পর্যন্ত করুণাময়ের করুণা লাভ হবে না। কৃষ্ণ বলে কাদা, নিতাই বলে কাদা, এটা রয়েছে আমার গুরু কৃপার। আপনারা একটু আস্বাদনের জন্য বলা যে গুরু কৃপার মহিমা কতখানি। আমাদের রাধা রমন দাস বাবাজি গৌড়ীয় বৈষ্ণবের গৌড়ীয় মঠ, সে গৌড়ীয় মঠের বৈষ্ণব আচার্যের মধ্যে চতুর্থতম আচার্য রাধা রমন দাস বাবাজি মহারাজ। সে রাধা রমন দাস বাবাজি মহারাজ রাধাকুণ্ডে তার আশ্রম ছিল। দেখেন, শিষ্য যেমন গুরু পাওয়ার বড় ভাগ্যের ব্যাপার, তেমন শিষ্য পাওয়া, সন্তানের মতো শিষ্য পাওয়াও ভাগ্যের ব্যাপার। ওই রাধারমন দাস বাবাজি মহারাজ তিনি নিতাই গৌরের সেবা করতেন। একদিন হঠাৎ করে রাধারমন দাস বাবাজি মহারাজ বড় অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ লীলায় আছেন তো ওই বাবাজি মহারাজের একজন শিষ্য ছিলেন, নাম তার মাধব দাস। গুরুদেবের প্রতি তার এত ভক্তি, গুরু প্রতি তার এত শ্রদ্ধা, দিবারাত্র গুরু সেবা তিনি করতেন। গুরুদেব অসুস্থ, গুরুর মলমূত্র পর্যন্ত মাধব দাস তিনি পরিষ্কার করতেন। একদিন গুরুদেব ওই শিষ্যকে ডেকে এনে বললেন যে বাবা রে, আমার তো কত শিষ্য আছে, কিন্তু এমন করে তো আমাকে কেউ সেবা করে না। তো বাবা, তুই যে এমন করে আমার সেবা করিস, আজকে তোকে আমার কিছু দেওয়ার ইচ্ছা হয়েছে। আমি আজকে তোকে কিছু দিতে চাই রে বাবা। কি চাস তুই? আজকে আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। কথা শোনার পর ওই শিষ্য বললেন, বাবা তুমি তো না চাইতেই আমাকে অনেক কিছু দিয়েছো। সাক্ষাৎ গুরু চরণ সেবার অধিকার কয়জনের ভাগ্যে হয় গো? তুমি সেই সাক্ষাৎ তোমার সেবা করার সেই সেবা ভাগ্য তুমি আমাকে দান করেছো। আমার আর কিছু চাই না। না রে বাবা, তুই বল, আমার এই যে বড় মন্দির দেখছিস, এই মন্দির খানা তোর নামে মালিকানা সত্য করে দিয়ে যাব। বাবা, এই মন্দির আমি চাই না। গুরুদেব, আমাকে যদি কিছু তোমার দিতে হয় তাহলে আগে আমাকে কথা দাও, আমি যা চাইবো তুমি আমাকে তাই দেবে। বলে কি, ওরে এই মন্দির ছাড়া আমার তো আর নিজের বলতে আর কিছু নাই, আর নিতাই ছাড়া আমার তো কিছু নাই। বলল, বাবা গুরুদেব, আমি জানি যে আমি তোমার কাছে যে ধন চাইবো ওই ধন তোমার কাছে অনেক আছে, অভিরন্ত ধন আছে, সেই ধন আমি তোমার কাছে চাইবো। গুরুদেব বললেন, ঠিক আছে বাবা, বল তুই আমার কাছে কি চাস? বললো, বাবা আমি ছোটবেলা থেকে দেখে এসেছি
তুমি যেখানেই বসে যেখানে দাঁড়িয়ে দুগাল উত্তোলন করে প্রেম সে যখন তুমি যখন নিতাই বলো, নিতাই বলার সঙ্গে সঙ্গে তোমার মহল দিয়ে অজস্র ভাবে অস্ত্রধারা বিগলিত হয়। আমি অনেক চেষ্টা করেছি জানো, যে গুরুদেব নিতাই বলার সঙ্গে সঙ্গে নয়ন জলে গুরুদেবের বক্ষ এসে যায়, কিন্তু আমি হাজারবার নিতাই বলেও তো আমার নয়নে কোনোদিন জল আনতে পারিনি। গুরুদেব তুমি আমাকে এই আশীর্বাদ করো, এই ধন্যবাদ করো, তুমি যেমন নিতাই বলার সঙ্গে সঙ্গে তোমার নয়নে বস্ত্র জল বিগলিত হয়, তুমি আমাকে এই কৃপা করো, তোমার মতো আমিও যেন হা নিতাই বলে আমিও যেন প্রাণ ভরে পেতে বক্ষ ভাসাতে পারি। গুরুদেব বললেন, ওরে আমি ভেবেছিলাম তুই কি না কি চাইবি, কিন্তু তুই তো আমাকে একেবারে পথের কাঙাল করে দিবি। আমার বলতে তো কিছু ছিল না রে, আমার বলতে তো ছিল ওই নয়নের জলটুকু, তুই আমার কাছ থেকে তাও নিয়ে গেলি। একেই বলে গুরু করুণা। যখন গুরুদেব মাথায় হাত দিয়ে বললেন, ঠিক আছে বাবা, আজ থেকে তোকে আশীর্বাদ করলাম, নিতাই বলার সঙ্গে সঙ্গে তোর নয়ন দিয়ে অশ্রু জল বিগলিত হবে। সেই পরের থেকেই ওই শিষ্য যখনই নিতাই বলতেন, তখনই পিচকিরির মতো অজস্র ভাবে সেই শিষ্যের অশ্রু জল বিগলিত হতো। বেশকাল পাত্র নাই, নিতাই বলার সঙ্গে সঙ্গে বধুলাই তিনি গড়াগড়ি দিতেন। এই তো গুরু কৃপা, এই তো গুরু করুণা। গুরু কৃপা ছাড়া আজকে আমার আলোচ্য বিষয় এই গুরুর কৃপার উপর। এই গুরু যে কি বস্তু, এই গুরুর কৃপা যে কতখানি, এই গুরু কৃপা যদি একবার লাভ করা যায়, অবশ্যই অনায়াসেই সে ভগবত কৃপা ভগবত করুণা লাভ করতে পারবেই পারবে। এই গুরু কৃপা যে এমনই বস্তু বাবা, মনে পড়ে যায় এই যে গুরু কৃপা গুরু করুণা, মনে পড়ে যায় বৃন্দাবনে গোবর্ধন পর্বতে শ্রীনাথজি ছিলেন। একটু লক্ষ্য করবেন বাবা, নাম হচ্ছে শ্রীনাথজি, আমার গোবিন্দেরই এক বিগ্রহ। সেই শ্রীনাথজি সেবা করতেন এক ভক্ত। এই ভক্তের নাম হচ্ছে কুম্ভনাথ। বদ্ধই ভজনের কথা, মরণের কথা। ওই শ্রীনাথজির সেবা করতেন কে? তার ভক্ত কুম্ভনাথ। তো ব্রজের সেবা তো ওই কুম্ভনাথ প্রত্যেক দিন শ্রীনাথজির সেবা দিতেন। সেবা দেওয়ার পরে ওই কুম্ভনাথ একদিন ওই গোবর্ধনের আশেপাশে যত ব্রজবাসী মায়েরা আছে তাদের ডাক দিলেন, ডেকে এনে বললেন, দেখো আমি তো শ্রীনাথজির সেবা দিই, কিন্তু আমার পক্ষে শ্রীনাথজির সেবা দেওয়া আর সম্ভব হচ্ছে না। একটু মরম দিয়ে শুনবেন। ওই কুম্ভনাথ মানে শ্রীনাথজির সেবক, তিনি বলছেন যে দেখো আমি যে গোবিন্দের আমার শ্রীনাথজির সেবা দিই, আমার শ্রীনাথজির সেবা আমার তো আর দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ সেবার জন্য দরকার অন্যের, সেবার জন্য দরকার অর্থের, কিন্তু আমি তো তা পাচ্ছি না। তোমরা একটা কাজ করো, একটু লক্ষ্য করবেন। বললেন কাকে? কুম্ভনাথ বললেন ব্রজবাসী মায়েদের। বললেন তোমরা একটা কাজ করো, কাজটা হচ্ছে তোমরা
এই যে প্রত্যেক দিন এক একজন করে শ্রীনাথজির সেবার দায়িত্ব পালন করো। প্রত্যেক দিন যার যার ঘর থেকে রান্না করে শ্রীনাথজির সেবা দেবে তোমরা। দেখেন, ব্রজের ভজন তো, ব্রজের সবাই রন্ধন করে শ্রীনাথজির সেবা দিতে পারতেন। এখন প্রশ্ন যে তোমরা আজ থেকে সবাই শ্রীনাথজির সেবা দেবে। সেই থেকে এক এক দিন এক এক ঘর থেকে রন্ধন করে ব্রজবাসী মায়েরা শ্রীনাথজির সেবার জন্য ভোগ প্রস্তুত করে নিয়ে আসতেন। বোঝা গেল? এখন ওই গ্রামের বেশিরভাগই ব্রজবাসী মায়েরা খুবই দরিদ্র ছিল। ওই আপনার সেবা দিতে দিতে একদিন এক বৃদ্ধা মায়ের সেবার ভার এসে পড়ল। এখানে আয়না হরিসভা, অনেক এলাকায় হরিসভা হয়, এক এক সপ্তাহে এক এক ভক্তের ঘর থেকে সেই হরিসভার ব্যয় যায়, খরচ যায়। ঠিক তদ্রূপ শ্রীনাথজির সেবার দায়িত্ব এক একজনের ঘর থেকে, কিন্তু পালাক্রমে ওই দিন দায়িত্ব পড়ল কার? আপনার ওই বৃদ্ধা মায়ের। কিন্তু বাবা, ওই বৃদ্ধা মায়ের ছিল খুবই দরিদ্রতা, ঘরে অন্ন পর্যন্ত ছিল না। একটু লক্ষ্য করবেন, যদি প্রাণ ভরে যদি একটু আস্বাদন করতে পারেন তাহলে বুঝবেন যে গুরু কৃপার মহিমা কতখানি। যখন শ্রীনাথজি ওই শ্রীনাথজির সেবার দায়িত্ব পড়ল কালকে, ওই বৃদ্ধা মায়ের সেবার দায়িত্ব পড়েছে। বৃদ্ধা মায়ের সেবা, কিন্তু আজকে বৃদ্ধা মা চিন্তা করছে যে আমি করব কি, কালকে শ্রীনাথজিকে সেবা দিতে হবে, কিন্তু আমার ঘরে এতটুকু তো অন্ন নেই, আমার ঘরে এতটুকু সেবা দ্রব্য নেই যার অর্থন করে আমি শ্রীনাথজির সেবা দেব। ভিক্ষায় বের হলেন, কিন্তু ওই গ্রামে সবাই ছিল দরিদ্র। আমি ভিক্ষা করে খাই, তোমাকে কি ভিক্ষা দেব? ভিক্ষায় এতটুকু চালও জুটল না। তখন বৃদ্ধা মা কাঁদতে কাঁদতে চলে গেলেন গুরুদেবের কাছে। গুরুদেবের কাছে গিয়ে বললেন, গুরুদেব, কালকে যে আমার শ্রীনাথজির সেবা দিতে হবে, কিন্তু আজকে আমার ঘরে এতটুকু অন্ন নেই, এতটুকু তরুণ নেই যা রন্ধন করে আমি শ্রীনাথজিকে সেবা দেব। তখন গুরুদেব কৃষ্ণ পরায়ণ ছিলেন, একটু চিন্তা করে বললেন, মানে তোর তো গোবিন্দের প্রতি এত ভালোবাসা, শ্রীনাথজিকে তো তুই প্রাণ থেকে ভালোবাসিস, মানে ভগবান হচ্ছে ভাবগ্রাহী জনার্দন। ভগবান কখনো ওই ভোগ গ্রহণ করে না, ভগবান ভক্তের ভক্তিটুকু গ্রহণ করে। তো একটা কাজ কর মা, তোর মন যেহেতু আজকে শ্রীনাথজির সেবার জন্য, তুই একটা কাজ কর, তুই শ্রীনাথজিকে যা যা সেবা দিবি মনে মনে তুই রন্ধন করে, মনে মনে তুই ভোগ প্রস্তুত করে তুই শ্রীনাথজিকে সেবা দিবি। বাবা, এই কথাগুলো খুবই মরমের কথা। বললো মনে মনে আছে মা, মনে মনে আমার মনটাকে তো আমি এখনো তৈরি করতে পারলাম না, শরীর দ্বারা আমার মনটা বশ হয়ে আছে। বৃদ্ধা মা বলল, বাবা সত্য, মনে মনে যদি আমি শ্রীনাথজিকে ভোগ লাগাই, শ্রীনাথজিকে তাকে সেবা করবো বাবা। হ্যাঁ মা, তুই একটা কাজ কর, তুই কালকে গিয়ে, কালকে যখন তোর ভোগ দেওয়ার সময় হয়ে যাবে, তুই মন্দিরে ভোগের থালা নিয়ে যাবে, থালা দিবি বটে, কিন্তু তুই যা যা শ্রীনাথজিকে সেবা দিতে চাস তুই মনে মনে রন্ধন করে তুই তাই তাই শ্রীনাথজির সেবায় নিয়ে যাবি। একটু অন্তর দিয়ে শুনতে হবে বাবা। তখন কি হলো জানো মা, ওই বৃদ্ধা মা পরের দিন সকালে যমুনায় স্নান করে এসে করলেন কি জানো, মনে মনে উনুন ধরালেন। মনে মনে উনুন ধরা ভাবলেন, আমি শ্রীনাথজির জন্য আমি পরমান্ন প্রস্তুত করব। পরমান্ন মানে মিষ্টান্ন।
একটা লোহার গলায় মনে মনে কিন্তু হচ্ছে বাবা, সব মনে মনে। এই চর্মচক্ষু বন্ধ করে আর ভাবনার চক্ষু, জ্ঞানের চক্ষুর মিলন করে, ভক্তির চক্ষুর মিলন করে সেখানে ভোগ রন্ধন করছে মনের ঘরে। মনে মনে উনুন জ্বালালেন, একটা লোহার কড়াই বসালেন, ভাবলেন শ্রীনাথজিকে আমি সেবা দেব, মনে মনে যদি দিই তাহলে আমি লোহার কড়াইতে কেন রন্ধন করব, আমি একটা স্বর্ণের কড়াইতে রন্ধন করব। আর তার চক্ষু দিয়ে তার জল পক্ষ ভেসে যাচ্ছে, প্রভু আমার এই মনের ভোগ তুমি গ্রহণ করো। অত্যন্ত দীনতা নিয়ে ওই একটা সোনার কড়াই বসালেন, মনে মনে পরমান্ন রন্ধন করলেন। যা যা শ্রীনাথজিকে ভোগ লাগাবেন, রসায়ন পত্রা সমস্ত কিছু শ্রীনাথজির জন্য রন্ধন করে একটা থালায়, মনে মনে থালায় তো নিতে পারবে না, তাহলে সবাই বলবে তোর ভোগের থালা কই, কেউ তার মনের ঘরে দেখবে না। একটা থালায় বাটি সাজালেন এবং যা যা মনে মনে রন্ধন করেছিলেন তাই তাই ওই বেড়ে বেড়ে এক একটা বাটিতে দিলেন। কলা পাতা দিয়ে ভোগের থালাটা পূর্ণ করে থেকে চললেন শ্রীনাথজির মন্দিরে। পুরোহিত ছিল কুম্ভকনাথ। কুম্ভকনাথ বলল, মা এত দেরি কেন, তাড়াতাড়ি এসো। এই বলে ভোগের থালাটা দিয়ে, ঢাকা ছিল তো কলার পাতা দিয়ে, মন্দিরের ভিতর প্রবেশ করলেন। দরজা বন্ধ করলেন, আর এইদিকে বৃদ্ধা মা নয়নজলি খেতে বক্ষ ভাসাচ্ছে যে এখনই তো পুরোহিত যখন দেখবে, পূজারী যখন দেখবে কলা পাতা উঁচু করে সেখানে কিছুই নেই, সেটা আমার মনের দেওয়া ভোগ দেখবে না, এসে তো এখনই আমাকে গাল বন্ধ করবে। হে শ্রীনাথজি, আমি মনে মনে তোমাকে তা যা দিয়েছি তুমি তাই গ্রহণ করো প্রভু।